নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আর আমার এই চ্যানেলটির নাম সঙ্গীতার সংসার। আমি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি শহর ময়নাগুড়ির থেকে তোমাদের প্রতিদিন ভিডিও দেব। আমার জীবনের যে সমস্ত জিনিস, কাজকর্ম, সংসার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। বলতে পারো আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সামনে আমি তুলে ধরব। এ হচ্ছে আমার মেয়ে। আমার ছোট্ট সংসার রয়েছে, যেখানে রয়েছে আমার স্বামী, সন্তান, আমার শ্বশুর শাশুড়ি, যা, ভাসুর, তাদের মেয়ে, সবাইকে নিয়েই আমার কিন্তু একটা ছোট্ট সংসার। সেই সংসারে আমি কি করছি না করছি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরব। আসলে আমার নিজের পায়ে দাঁড়ানোর খুবই ইচ্ছা। সারাদিন সংসারে কাজকর্ম করেও কিন্তু কোনো কিছুই পাই না যে নিজের জন্য কিছু করব। তার জন্য আমি ভেবেছি যে একটা ইউটিউবের চ্যানেল খুলে সেটাতে যদি কাজ করে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে খুবই ভালো হবে। তাহলে আমি আমার মেয়েকে পড়াশোনা আরও ভালো করে করাতে পারবো। তার সাথে সাথে আমার নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি নিজের থেকে কিনে নিতে পারবো। কারো উপর আমাকে নির্ভর হতে হবে না। তার থেকেও যেটা বেশি আমার খুবই প্রয়োজন সেটা হচ্ছে আমার নিজের বাবা মার পাশে দাঁড়ানো। তারা যাতে বৃদ্ধ বয়সে তাদেরকে আমি যাতে দেখতে পারি, নিজের সেজন্য উপার্জনটা করা আমার ভীষণ প্রয়োজন। এই সমস্ত কারণের জন্যই কিন্তু আমি এই নতুন চ্যানেলটা খুলেছি। জানি এটাতে দাঁড়াতে আমার অনেক সমস্যা হবে, অনেক অসুবিধা হবে, কিন্তু তোমরা যদি একটু পাশে থাকো আর ভালোবাসা দাও তাহলে হয়তো আমি পারবো। এই দেখো, সকাল সকাল স্নান দান সেরে আমি কিন্তু জামা কাপড়গুলোকে আগেই ধুয়ে দিয়েছি। যেহেতু শীতের দিনে সকালবেলায় রোদটা বেশি থাকে, সেজন্য সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিলে অনেকটাই ভালো হয়। তারপর এদিকে মেয়ে দোকানে এসে কি নেবে না নেবে সেই সব ঠিক করছে আর কি। বেশিরভাগ ক্ষেত্রে আমি ওকে বাইরের খাবারটা দিই না, কিন্তু ওই যে কখনো কখনো বায়না করে তখন তো দিতেই হয়। তারপর স্কুল থেকে আসলো বাড়িতে, ফ্রেশ হয়ে একটু ওকে আগে ভাত খাইয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু ফল কেটে দিয়েছিলাম। আর এখনকার যে ভিডিওটা দেখছো সেটা কিন্তু একদমই সন্ধ্যার সময় ওকে দিয়েছি দুধ। আর আমি এদিকে চা আর মুড়ি মাখা নিয়ে বসেছি। তারপরে মেয়ে পড়তে চলে গেছে আর পড়ার থেকে কিন্তু এখন চলেও এসেছে। তারপর ওর বই খাতাগুলো গুছিয়ে রাখছিলাম, যেহেতু সকালবেলায় স্কুল, সেজন্য কিন্তু রাতের বেলায় আমি সব কিছু গুছিয়ে ঠিক করে রাখি। তাহলে আমার অনেকটাই সুবিধা হয়, তাহলে সকালবেলায় অতটা তাড়াহুড়ো লাগে না। আর ওইদিকে দেখো রাতের বেলা কি করব ভাবছিলাম। দুপুরে যে সমস্ত তরকারি করেছি সেগুলো তো আছেই, তারপরে ভাবলাম যে একটু আলু ভাজা করে তার মধ্যে একটু ডিম ফাটিয়ে দিই, তাহলে খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করবে। যেহেতু আমি একদমই নতুন, তোমাদের যদি একটু ভালোবাসা পাই তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে, কারণ এই কাজেও কিন্তু অনেক খাটনি রয়েছে। তাহলে চলো আজ বিদায় নিই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে। তোমরা সকলে ভালো থেকো।